আজরাইল ডাক দিয়া কয় মরিয়ম মরিয়ম সময় নাই আমি তোমারে একটা মিনিট সময় দিতে পারবো না, কারণ আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহর হুকুম আমার কাছে বড়। যেখানে মরিয়মের কথাই মানে নাই তুমি আর আমি কেডা? কথা কোন ঠিক কি না? যেখানে মরিয়মের কথাই মানে না তুমি আর আমি কে? তুমি 10 বছর পরে বিদেশ থেকে বাংলাদেশে আইলা, ঢাকা এয়ারপোর্টে নামলা, মাইক্রোতে উঠলা, বুড়িশ্বর গ্রামে আইবা, এই মুহূর্তে তুমি বিশ্ব রোড আসলা, ইতিমধ্যে আজরাইল তোমার রোহনা নিতে গাড়িতে আইলো। এখন তুমি যদি কো আজরাইল আমার বুড়িশ্বর যাইতে আর মাত্র 40 মিনিট লাগবো, আর মাত্র 1 ঘন্টা লাগবো, আমার 40টা মিনিট সময় দাও। আমি 10 বছর ধরে আমার মায়ের চেহারা দেখি না, আমি 10 বছর ধরে আমার বাচ্চাটার চেহারা দেখি না, আমি বিদেশ থেকে আইলাম, তুমি আমার গাড়ির ভিতরে রুহটা কবজ করতে আইলা। আজরাইল আমার আধা ঘন্টা সময় দিতে পারবানি? আধা ঘন্টা সময় দিলে আমার বাচ্চাটারে দেখা তুমি আমারে নিয়ে আসো, আমার আপত্তি নাই। আমি নাহি মদিনা আজিজে জানতাম চাই আজরাইল সময় দিব। ইমানদারে ব্যথা পাবে না রে। একটা সাধারণ মরণ কত কষ্ট জানেননি? একটু মনোযোগ। সাধারণ মরণ কত কষ্ট। একটা জীবন্ত বকরিরে জবাই না করে, একটা বকরিরে জবাই না করে এই বকরিটার মাথাটা নিচের দিকে দিয়া 2টা পা যদি উপরে ঝোলান, উপরে ঝোলাইয়া রশি দিয়া যদি বাঁধেন, বাইদা বকরিটারে জবাই না করে তার শরীরের চামড়াটা সিলাইয়া তার শরীরের মধ্যে লবণ আর মরিচ লাগাইলে যত কষ্ট হয়, তার চাইতে দ্বিগুণ সাধারণ মরণের, এর চাইতে দ্বিগুণ 70 গুণ বেশি কষ্ট, এর চাইতে দ্বিগুণ 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। তখন আমি জানতে চাই, একটা সাধারণ মরণের যদি এত কষ্ট হয়, তাহলে বড় মরণের কত কষ্ট হইব। মানুষগুলো আজরাইলকে দেখা মাত্র গো প্রস্তাব করে বিছানাটা বিছায়া দেয়, জিহ্বা বের করে দেয়, চোখটা উল্টায়া দেয়, পায়খানা করে দেয়। আজরাইলকে দেখা মাত্র হাড্ডিগুলো ভাঙ্গা যায়, শরীরের পানিগুলো রক্ত হয়ে যায়। আজরাইলকে দেখা মাত্র রিজিকের ফেরেশতা ডাক ডাক কয় আল্লাহর বান্দা, সাকরাতের বিছানায় যে বান্দারা পড়ছে, রিজিকের ফেরেশতা কয় হে বুড়িশ্বরের আল্লাহর বান্দা, আমি আল্লাহর এমন কোন জায়গা নাই, সব জায়গায় তোমার জন্য খাবারের সন্ধান করলাম, কিন্তু তোমার কোনো রিজিক নাই, তোমার কোনো খাবার নাই, আমি কোনো জায়গায় তোমার জন্য খাবার পাই নাই, অর্থাৎ আমি চলে যাই আলবিদা। এই ফেরেশতারা চলে যাবে। এই বুড়িশ্বরের মানুষ গো সাকরাতের রোগীটারে মুখের ভিতরে পানি দিব। আমি নাহি মদিনা আজিজের 19 বছর, রানিং বয়স হলো 19। আমি ওয়াজ করি 7 বছর ধরে। আমার কিন্তু বাবা নাই, আমার বাবা মারা গেল 7 বছর হইয়া গেছে, আজকে 7টা বছর হইয়া গেছে। আমার দুঃখিনী বাবারে আমি কবরে ঘুম পাড়াইছি, না জানি আজকে এখানে কতগুলা মানুষের বাবা প্রাণের মা মাগো ফুলিতে ফারিনা তোমারি। ঠিক কি ভাই? প্রাণের মা 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 ও বলিতে পারিনা তোমারি। ওরে ওরে সাদা মরফিল কাপড় দিয়া মাইরে গুড়িয়া ডাকিয়া দিল রে, আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল। যারা মা বাবা হারাইছেন, আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল রে। ওরে 4 জনে 4 কাঁধে করে মাইরে কবরে নামাই দিল রে, আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল রে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল সুন্নি মাহফিল করলো আমার বুড়িশ্বরের বাবা
হৃদয়ের কানটা লাগায়া বয়ানগুলা শুনবেন। আমি ধারাবাহিকতা পাবে গো কয়েকটি ইমানতান্ত্রিক কথা বলে আমি চলে যাব। একটা কথা বলে দিয়ে যায়, আপনারা মহব্বত করেন বিধায় গত বছর আমি ছিলাম, এই বছর আমারে রেখেছেন, এই জন্য আমি হায়াতে বের পাইলাম বলে আমি আজকে বরিশরে আসলাম। এমন হতে পারে গো গত এক বছরে না জানি কত মানুষ কবরে ঘুমায় গেছে। কথা কর না ঠিক না বিধি? বাবা যতই ভাগলামি করেন, যতই কিছু করেন না কেন, মরণ তোমার কাছে আসবে, মরণ তোমারে ধরবে, মরণ তোমারে ঘিরবে, আজরাইল তোমার কাছে আসবে গো। ওই মালাকুল মউত আজরাইলের থাবায় পড়ার আগে তওবা করে নাও। মালাকুল মউত আজরাইলের হাতে পড়ার আগে সুদা হয়ে যাও। নিজে যদি ভালো হয়ে যায় সব ভালো, নিজে যদি সুদা হয়ে যায় সব সুদা। চিৎকার মেরে কোন আল্লাহ চিনার দরকার আছে না? না এ আমার মহিলা মা যারা আসছো রে মা, মোহাব্বত লাগে দিবা গো মা। তোমার মতো কত সুন্দরী মহিলা আজকে 3.5 হাত কবরে ঘুমাইছে। আপনারা জবান খুলে বলেন কবর কয় হাত? জোরে কোন? আজ পর্যন্ত দেখছেন নি কোন কবর 4 হাত দিছে? কয় হাত দিছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলে কয় হাত দিব? প্রধানমন্ত্রী মারা গেল 3.5 হাত। রাস্তার ভিতরে যেই ফকির বেটা বৈশা থাকে, এই বেটা মারা গেল 3.5 হাত। অর্থাৎ বোঝা গেল কবরই আসল জায়গা। যাদের কবর ভালো তাদের ছবি ভালো। ঠিক নি বাজার? আমার বয়ানটা ধীরস্থির ভাবে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা নিলাম না, একেবারে আমি আমার কথাগুলো শেষ করে আমি দোয়া করব। তবে একটা কথা জানাইয়া দে, একটা সেকেন্ড কোনো গ্যারান্টি নাই, মরণের একটা সেকেন্ড গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে মারা যায়, মেয়ের আগে মা মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায় গো, স্ত্রীর আগে স্বামী মারা যায়, আবার স্বামীর আগে স্ত্রী মারা যায়। এমনও প্রমাণ দেখা যায় নিজের বাবার কাঁধে সন্তানের লাশ। কথা কোন ঠিক না ঠিক? আমি সব সময় দোয়া করি আল্লাহ, এই যে আমি এখন মাহফিলটা করে আপনাদের মাহফিলে কত তাড়াতাড়ি করে দিয়ে আসছি, এরপরও দোয়া করছি আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত কইরু। আমরা একটু দৌড়াদৌড়ি বেশি করা লাগে। আবার কালকে আমার প্রোগ্রাম চট্টগ্রামে কর্ণফুলিতে, একটু দোয়া করবেন। অনেক দূরে দূরে সফর করা লাগে। তবে একটা কথা বইলা দিয়া যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই গো। কত মানুষ রাস্তায় মারা গেল। কিছুদিন আগে বৈরব অ্যাক্সিডেন্ট হলো, রেল অ্যাক্সিডেন্ট হলো, 3 ডাব্বার মানুষ অ্যাক্সিডেন্ট করে নিহত হয়ে গেল, আহত হয়ে গেল। আমার একটা ভক্তের বাড়ি কিশোরগঞ্জে গেলাম তারে দেখার জন্য। কই হুজুর রেল অ্যাক্সিডেন্ট করে আমার 3টা আঙ্গুল ভাঙা গেছে। দেখ হুজুর আমার তো 3টা আঙ্গুল ভাঙছে গো, কিন্তু আমার পাশের লোকের দেহ টুকরা টুকরা হয়ে গেছে। ডাক দিয়া হুজুর আমার পাশের সিটে যে লোকটা ছিল গো, তার দেহটা টুকরা হয়ে গেছে। মোবাইল ফোনের ভিতরে ফেসবুকের ভিতরে দেখি কত মানুষের দেহ আলাদা হয়ে গেছে। অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কোঠরি রইল বৈশাখাইতা দানারে মন কই যাও রে। ঠিক কি বাবা? শুনেন মুরব্বীরা শুনেন, যায়ও না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া, যাইও না মনা তোমার সাজের পিঞ্জি হীরা ছাড়িয়া। আর মা জননী কাঁদবে বৈশা, তোমার মা জননী কাঁদবে বৈশা, পিঞ্জিরার দিকে ছায়ার মন কই যাও রে, অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কোঠরি রইল বৈশাখাইতা দানার মন কই যাও রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বরিশালের বাবা মারা রে, হাইরে আমার যুবক ভাইরা
লোহার কাঁটা লাগাইবা। একটা মানুষের মরণ দুইটা সময়ে, মানুষের মরণ দুইটা সময়ে। একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। ওরে আমার বাবা, ইমানদার হতে পারলে বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদারের রুহটা আজরাইলে কবজ করব, ইমানদারে যাররা পরিমাণ ব্যথা পাবে না। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। ইমানদারে ব্যথা পাবে না রে। একটা সাধারণ মরণ কত কষ্ট জানেননি? একটু মনোযোগ। সাধারণ মরণ কত কষ্ট। একটা জীবন্ত বকরিরে জবাই না করে, একটা বকরিরে জবাই না করে এই বকরিটার মাথাটা নিচের দিকে দিয়া দুইটা পা যদি উপরে ঝোলান, উপরে ঝোলাইয়া রশি দিয়া যদি বাঁধেন, বাইদা বকরিটারে জবাই না করে তার শরীরের চামড়াটা সিলাইয়া তার শরীরের মধ্যে লবণ আর মরিচ লাগাইলে যত কষ্ট হয়, তার চাইতে দ্বিগুণ সাধারণ মরণের, এর চাইতে দ্বিগুণ 70 গুণ বেশি কষ্ট। এর চাইতে দ্বিগুণ 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। তখন আমি জানতে চাই, একটা সাধারণ মরণের যদি এত কষ্ট হয়, তাহলে বড় মরণের কত কষ্ট হইব। মানুষগুলো আজরাইলকে দেখা মাত্র গো প্রস্তাব করে বিছানাটা বিছায়া দেয়, জিহ্বা বের করে দেয়, চোখটা উল্টায়া দেয়, পায়খানা করে দেয়। আজরাইলকে দেখা মাত্র হাড্ডিগুলো ভাঙ্গা যায়, শরীরের পানিগুলো রক্ত হয়ে যায়। আজরাইলকে দেখা মাত্র রিজিকের ফেরেশতা ডাক ডাক আল্লাহর বান্দা সাকরাতের বিছানায় যে বান্দারা পড়ছে, রিজিকের ফেরেশতা কয়, হে বুড়িশ্বরের আল্লাহর বান্দা, আমি আল্লাহর এমন কোনো জায়গা নাই, সব জায়গায় তোমার জন্য খাবারের সন্ধান করলাম, কিন্তু তোমার কোনো রিজিক নাই, তোমার কোনো খাবার নাই, আমি কোনো জায়গায় তোমার জন্য খাবার পাই নাই, অর্থাৎ আমি চলে যাই আলবিদা। এই ফেরেশতারা চলে যাবে। এই বুড়িশ্বরের মানুষ গো সাকরাতের রোগীটারে মুখের ভিতরে পানি দিব। আমি নাহিমুদ্দিন আজিজির 19 বছর, রানিং বয়স হলো 19। আমি ওয়াজ করি 7 বছর ধরে। আমার কিন্তু বাবা নাই, আমার বাবা মারা গেল 7 বছর হইয়া গেছে, আজকে 7টা বছর হইয়া গেছে। আমার দুঃখিনী বাবারে আমি কবরে ঘুম পাড়াইছি, না জানি আজকে এখানে কতগুলা মানুষের বাবা জানি না কার জানি মা নাই গো। যারা মা বাহারায়া বসছেন মনটা নরম করতে। আমার পরিসরের বাবা যাদের মা নাই, মনটা নরম কইরা দাও রে বাবা। আব্বারে আমি 7 বছর হইল কবরে ঘুম পাড়াইলাম, আজকে জুমার নামাজ পড়ে বাবারে ডাক দেই। আপনারা বলেন, যতই বাবারে ডাক দেই বাবার জবাব দিতে পারবো না, জোরে কোনো জবাব দিতে পারবো না। আপনারা বলেন, এই গ্রামে কবরস্থান আছে বাজার, এই কবরে আপনার মা ঘুমাইছে, এই কবরে আপনার বাবা ঘুমাইছে। খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনবে। ওরে আমার বাবারে, বুড়িশ্বরের যুবক ভাই, হৃদয়ের কান্ডা লাগাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। এর মধ্যে 4টা ফেরেশতা বিশিষ্ট ফেরেশতা। একজনের নাম হলো হযরতে জিবরাইল, আরেকজনের নাম হলো হযরতে মিকাইল, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল, আরেকজনের নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইল যে ফেরেশতারা গো, এই আজরাইল তোমার আমার রূহ নিব। বাবা কথা বল না, রূহটা কেন নিব বাবা জান? আজরাইল ফেরেশতা রূহ নিব। এবার শুনুন আজরাইল কত বড়, শুনেন। আজরাইল ফেরেশতা রূহ নিবেন। আপনারা বলেন আমাদের কাছে পিঁপড়া কেমন? পিঁপড়া, পিঁপড়া আমাদের পাড়াতে বললে অস্তিত্ব আছে। পিঁপড়া কেমন? একেবারে ছোট ভাই। কেমন আজরাইলের হিসাব নেন। কিতাবের মধ্যে দেখলাম আজরাইলের ডান হাতটা সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে, কেল্লাটা আসমানে। পুরা বরিশ্বরের মানুষ যদি আজরাইলের মাথার মধ্যে
7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা বোঁটা পানি জমিনে পড়বে না। রম্য হলে তাকবারে বাবা পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিল আসিয়া, দুয়ারে হরিচ হইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে পুরীশ্বরবাসী জীবনী। কথা কন না ঠিক না বিঠি? এ আজরাইল যদি এত বড় হয়, তাহলে আমরা আজরাইলের কাছে কত বড়? আমরা আজরাইলের কাছে কত বড়? কথা বলে না, আমরা আজরাইলের কাছে কত বড়? আজরাইলের পা যদি জমিনে কাল্লা আসমানে হয়, তাহলে আজরাইলের কাছে আমরা কত বড়? অনেক ছোট। ওই আজরাইল রুহটা নিয়ে যাইব। ওয়াজটা খারাপ লাগেনি বাবা? একটু মহব্বত দিলে মনটা নরম করে শেষ পর্যন্ত নিয়ে যাবো। একটু মহব্বত দিবেন। আজকে অন্য ওয়াজ করলাম না, ক্যাশমেসের ভিতরে ওয়াজ করতে পারি না, এরপর আপনারা বুঝবেন। একটু মহব্বত নিয়ে নিবেন, মহব্বত নিয়ে দিবেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, একটু মহব্বত লাগাইয়া দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর খেদমত করতেছেন। আমার নূর নবীরে আম্মা জান আয়েশা আমার নবীর খেদমত, মুরব্বীদের জন্য ওয়াজটা, মুরব্বী মহিলারা ওয়াজটা শুনেন। আম্মা জান আয়েশা আমার নবীর খেদমত করতেছেন। আম্মা জান আয়েশার উরু মুবারকে আমার নবী মাথা মুবারক দিলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জানের উরু মুবারকে আমার নবী মাথা মুবারক দিলেন। এবার মাথা মুবারক দেওয়ার পরে আমার নবী ঘুমায়া গেলেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাড়ি মুবারকগুলো হাতাইতেছেন। আমার বাবা আমার দিকে মনোযোগ দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর দাড়ি মুবারকগুলো হাতাইতেছেন। এবার হাতাইতে হাতাইতে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির 19টা দাড়ি মুবারক বাঁকা বাইলেন। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 19টা দাড়ি মুবারক বাঁকা পাইল রে আম্মা জান আয়েশা। 19টা দাড়ি মুবারক বাঁকাবে। আমার আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, কিন্তু আমার নবী ঘুমায় রইলেন। ওরে বুড়িশ্বরে বাবারে, আপনারা জবান খুলে বলেন আমার নবী ঘুমাইলে দেখার ক্ষমতা আছে? আর জোরে কন্যা আসেনি? আল্লাহর নবী মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? জোরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জান কান্দে রে বাবা। আম্মা জান আয়েশার একটা ফুটা চোখের পানি যায়া আমার নবীর গাল মুবারকে পড়লেন। জোরে কোন কোথায় পড়ছে? আম্মা জানের উরু মুবারকে তো নবী ঘুমাইলেন। আম্মা জান আমার নবীরে ডাক দেয় না। ডাক দিলে যদি নবীর ঘুমের ডিস্টার্ব হয়, কিন্তু একটা চোখের ফোঁটা পানি যাইয়া আমার নবীর গাল মুবারকে বললেন। আমার নবীর ঘুমটা ভাঙ্গা গেল। আমার নবী ঘুম থেকে ওইটা কয়, আয়েশা রে, এ আয়েশা, কেন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারকের বাসা, আপনি নবী তো বলেছেন যাদের একটা দাড়ি পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়, যাদের একটা দাড়ি পাইকা যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আমার পুরীশ্বরের বাবা দুইটা পায়ে ধরছি রে বাপ, আল্লাহর দোহাই লাগে রে বাবা, দাড়ির ভিতরে খুল লাগায় না। কিতাবের মধ্যে দেখলাম দাড়ির ভিতরে খুল লাগাইলে নবীর কলিজায় খুল লাগানো হয়। আম্মা জান আয়েশা গো, নবী গো, আপনি তো বলেছেন আপনি একটা দাড়ি মুবারক পেকে গেলে মরণ তাদেরকে সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখতেছি আপনার 19টা দাড়ি মুবারক পেকে গেছে। আমার মনে হয় আমি আপনার খেদমত আর বেশি দিন করতে পারবো না। চিন্তা করো রে মন কই যাইবারি, বলো চিন্তা করো রে মন কই যাইবার। যারা কবরে যাবেন তারাই বলবেন, যারা কবরে যাবেন না তারা বলবেন। আমি কবরে যাবো দিকে আমি বলতেছি,
যারা আমার মতো কবর যাবেন তারা বললেন, চিন্তা করো রে মন কই যাইবার, হে বাবা চিন্তা ওরে মন কই যাইবা, আরে কোন দেশে যাইবা তুমি, আরে কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা করো মন কই যাইবা রে বাবা চিন্তা করো রে মন কই যাইবা, আরে মরা দে মশা মাছি থাকিবে বসিয়া, কেমন করে দিবা তুমি তাদেরকে সরায়া রে চিন্তা করো রে মন কই যাইবা রে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা রে বাবা, কিসের দুনিয়া, কিসের বাহাদুরি, কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো, কিসের আমার আমার করো, কিসের আমি আমি করো রে বাবা। আজকে মারা গেলে কালকে 2 দিন, আজকে মারা গেলে সন্তান ভুলে যাবে, আজকে মারা গেলে মাইয়া ভুলে যাবে, আজকে মারা গেলে বিবি ভুলে যাবে, আজকে মারা গেলে ভাই ভুলে যাবে, আজকে মারা গেলে আপন বোন ভুলে যাবে। একজন দরদি আছে ভুলবে না গো, ওই দরদিকে জানোনি, ওই দরদি হলো রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে মেরে কোনা আল্লাহু আকবার। কবরের সাথে আমার নবী, হাসরের সাথে আমার নবী, মিজানের সাথে আমার নবী, ফুলসিরাতের সাথে আমার নবী। আসরের ময়দানে সবাই নাফসি নাফসি করব, আমার নবীর সাথে আমার নবী সাজদায় পড়া রব্বি হাবলি রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলবে, আর জবান খুলে বলেন নবী ভাবার দরকার আছে না? না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার 19টা দাড়ি মোবারক পাকছে, আমার মনে হয় আপনার খেদমত আর বেশি দিন করতে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা আমি বেশি দিন দুনিয়ার বাড়িতে থাকবো না, 63 বছর জিন্দেগি। জবান খুলে কোনা আল্লাহু আকবার। 63 বছর জিন্দেগিতে আমার নবীর মতো কোন নবী এত কষ্ট করে নাই। আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবী গো আমি আপনার কাছে একটা কথা জানতাম চাই। নবী কই কি কথা? আম্মা জান আয়েশা কই, নবী গো আমি জানতাম চাই, একটা লোক মারা গেলে ওই মৃত ব্যক্তিটার অত্যন্ত দুঃখের সময় কোন সময়? এই উত্তরটা আপনার কাছে জানতাম চাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি আমার কাছে জানতে চেয়েছো একটা লোক মারা গেলে ওই লোকের অত্যন্ত দুঃখের সময় কোন সময়টা জানুনি? অত্যন্ত দুঃখের সময়টা হলো এই বুড়িশ্বরের পাগলা আমার উম্মতরা এত কষ্ট করে সাদের বিল্ডিং বানাইলো, এত কষ্ট করে একতলা বিল্ডিং বানাইলো। আমার দেশে এমনও প্রমাণ দেখা যায়, বিল্ডিং বানাইছে কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারে নাই, মারা গেছে। এমন আসেনি ভাই? নবী ডাক দেখো, আয়েশা এত কষ্ট করে যে বিল্ডিং বানাইলো, আজরাইল যে তার রূহটা নিয়ে গেছে, এই মুহূর্তে রূহটা নেওয়ার পরে মৃত ব্যক্তির রূহটা ডাক দেয়া কয়, আমার ছেলেরা রে, আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করে বিল্ডিং ঘর বানাইলাম, আমি আজকে মারা গেলাম, এত তাড়াতাড়ি করে আমার দেহটা বের কইরো না, এত তাড়াতাড়ি করে আমার লাশটা বের কইরো না। এই বুড়িশ্বরের মানুষ কেমন জানেননি? আপনি যদি সকালে মারা যান, দুপুরের পরে আপনার জানাজা। আপন ভাই বড় ভাইরে কইব, ভাই আব্বা যে মারা গেছে, আব্বার লাশটা আর কয়েকটা ঘন্টা রাখো না। বড় ভাই কই, ছোট ভাই তুই কি জানোস না, বাবারে বেশিক্ষণ রাখলে লাশ পচা দুর্গন্ধ বের হইল। আহা, যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। ঠিক নি ঠিক নি? যাদের জন্য ভাই এত কাটাকাঠি তারাই তোমায় দিবে মাটি। আর
আরে অসুস্থ হয়ে বিছানায় পয়রা থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে, আমার জীবনটাই গেল ভুলে ভুলে। বুড়িশ্বরের বাবারে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কন না ঠিক না বিঠি? আপন ছেলে কইব তাড়াতাড়ি কবর দে। কেন কবর দিবি? বাবার লাশ পোষা দুর্গন্ধ বের হইব। নিষ্ঠুর পৃথিবীর কেউ আপন না, কবরে নামায়া দিব। নবী কয় ওই সময়টা অত্যন্ত দুঃখের সময়। বুড়িশ্বরের মানুষ কবরে নামায়া দিল। কবরে নামায়া কিতাবের মধ্যে দেখলাম 1 দিন গেলে পেটটা এত বড় হবে, 2 দিন গেলে আরেকটু বড় হবে, 3 দিন পরে কবরের ভিতরে পেটটা ফুলে বাষ্প হয়ে যাবে। 3 দিন পরে পেটটা বাষ্প হয়ে যাবে, সাদের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি কবরের ভিতরে পড়ে থাকবে। আপনারা যারা কবর খুঁদেন, এমন মানুষ আমরা দেখি কবর খুঁদে হাড্ডি পাওয়া যায়। বাবা কথা কোন ঠিক না বেরি? কবরের ভিতরে হাড্ডি পাওয়া যায়নি, হাড্ডি পাওয়া যায়, মাথার হাড্ডি পাওয়া যায়, হাতের হাড্ডি পাওয়া যায়, পায়ের হাড্ডি পাওয়া যায়। দেখেন কোথায় গেল অহংকার, কোথায় গেল তোমার তাকাব্বুরি? মাটির দেহ সঙ্গে সঙ্গে মিশা গে যারে। মাটিও খায় না, জমেও সই না রে, প্রেমিক রে না। যারা প্রেমিক হয়েছে তার দেহটা কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ না? এই জন্য আমার যুবক ভাইরা, রূহ নিব কোন ফেরেশতা? জোরে কোন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন। কে ডাক দিলেন? খুব মনোযোগ। আজরাইলকে আল্লাহ ডাক দিলেন, হে আজরাইল এইদিকে আসো। আজরাইল আসছে, আমার আল্লাহ ডাক কয় আজরাইল আমি আল্লাহ, মনোযোগ, আমি আল্লাহ এমন একজন পয়গাম্বর পাঠাইছি যেই পয়গাম্বরের বাবা নাই। মুরব্বীর আওয়াজটা বুঝলেন? কেউ মানুষ কি আইতাছে নাকি? দেখছো লিগার বাড়ি মারহাবা মারহাবা। এ বেটা মেঘ ফরে নিও, মেঘ ফরে, মেঘ ফরে। আমার তো কইতাছে মেঘ আইতো। কথা কোন ঠিক কি বাজান? গরম আইসা উঠছে, কিন্তু গরম কিন্তু আইসা উঠছে। মারহাবা গরম। বৃষ্টি আসতে সমস্যা নাই বাজান। আপনারা ফুলাবেন যে ফ্যান্টেল বানাইছে বাজান, বৃষ্টি পড়তো না। সুবহানাল্লাহ। আর বৃষ্টিতে ফইরা দরকার হলে রেকর্ড করে দিব। আমরা বৃষ্টি তো নবী নবী করতাম, জানি। কথা কোন না ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ তারারে কবুল করুক, আমিন কোন। আচ্ছা জুরে কোন আল্লাহ কারে ডাক দিছে বাজান? ওয়াজটা মনোযোগ দেন, মুরব্বি আব্বারা মনোযোগ। আল্লাহ কয় আজরাইল আমি একজন পয়গম্বর পাঠাইছি বাবা ছাড়া। তার মানে বোঝা গেল পিতা ছাড়া সন্তানও আল্লাহ দিতে পারে। জুরে কোন পারেনি? আল্লাহ বাঙ্গা কপাল চূড়া লাগাইতে পারেনি। পিতা ছাড়া সন্তান, ওয়াজটা শুইনা নেন। আল্লাহ ডাক দেখো আজরাইল আমি আল্লাহ ঈসা নবীরে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু ঈসা নবীর কোনো আম্মা নাই, ঈসা নবীর কোনো আব্বা নাই। আর ঈসা নবীর আম্মার নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে মেরে কোনা আল্লাহু আকবার। এই আম্মাজির আওয়াজটা শুনেন। ঈসা নবীর আম্মার নাম হযরতে মরিয়ম। আল্লাহ ডাক দেখো আজরাইল আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম, তুমি এই মুহূর্তে ঈসা নবীর আম্মার রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার বল। কে বলতেছে? কার রূহটা কবজ করতে বাজান? আচ্ছা এবার আপনারা শুনেন। আল্লাহ যদি হুকুম দেয় আজরাইল তুমি এই মুহূর্তে নাইমুদ্দিনের রূহটা গিয়ে কবজ করো, আজরাইল করবো নি বাজান? কত না হুকুম কার? হ্যাঁ, আল্লাহ কই মরিয়মের রূহটা কবজ করো। আজরাইল ঈসা নবী গেছে জন্নাই তার মায়ের জন্য খাবার আনতে। এই মুহূর্তে তুমি যায়া মরিয়মের রূহটা কবজ করে নিয়ে আসো। মনোযোগ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের দরজায় গেলেন। মরিয়ম ডাক দেখে আপনি কে গো? জীবনে কত মানুষ দেখলাম, আপনার মতো এত বড় মানুষ দেখি না। কি বলে? জীবনে কত মানুষ দেখছি, আপনার মতো এত বড় মানুষ দেখি নাই। আপনার পা জমিনে কল্লা লাগা রয়েছে আসমানে।
আচ্ছা এত বড় ফেরেশতা দেখলে উভয় আসেনি বাজার কালমা নসিবে বুনি আমরা যে গুনাহ করছি আবার কালেমা ও কথা কোন ঠিক না বেঠি হাই 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 আল্লাহ 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 কত কিছু যে করি এখন তো বাবা মোবাইল সুর পকেট সুর ডাব সুর কত সুর বাইছে চুরি করে খায় সভাপতি সাহেবের গাছের আম ফাঁকছে সভাপতি সাহেব ঘুমাইছে রাত্রে মাইরা দিছে কথা কোন ঠিক না বেঠি মনে করছে সভাপতি দেখছে না আচ্ছা সভাপতি দেখুক আর না দেখুক আমার ভাই দেখুক না দেখুক একজন দেখছে উনি কে উনার কাছে যাওয়ার লাগবে নি আর আর পারবেন নি আল্লাহর কাছে গেলে পারবেন নি এবার মুখ দিয়ে খণ্ডিত করবা আল্লাহ কেবল যেই মুখটা দিয়ে বটবট করতেছ এই মুখটা বন্ধ করে দিব মুখটা তালা মেরে দিব এবার হাতে করবো আল্লাহ আমার দিয়া ধরছে তখন দেবে করবি কথা কোন লাগা এই পা কইব আল্লাহ আমার যে দিছ এই পা দিয়া হাইটা হাইটা সে গুনার কাজে গেছে এখন যাইবা কই এই চোখে কইব আল্লাহ এই নিয়ামতি চোখ দিয়ে দিছ এই চোখ দিয়া সে অশ্লীল কাজ অশ্লীল ভিডিও দেখছে এখন যাইবা কই যাও জাহান্নামে কথা কোন লাগা ঠিক না এই জন্য বিচার হবে করা আল্লাহর দ্বারা সত্য ঠিক নি বাপ মরিয়ম ডাক দেখো আপনি কে মালাকুল মউত আজরাইল ডাক দেখো মরিয়ম আমারে চিনো না আমি এমন ফেরেশতা যেই ফেরেশতা মা রূহ নিয়া সন্তান এতিম বানায়া দিই আমি হলাম আজরাইল মরিয়ম ডাক দেখো আজরাইল তুমি কেন এসেছো আজরাইল ডাক দেখো মরিয়ম আল্লাহ হুকুম দিয়েছে তোমার রূহটা কবজ করার জন্য মরিয়ম বাবা মনটা নরম করে দিল মরিয়ম আমি জানি না আমার ওয়াজটা বুঝতেছেন কিনা মাইকের আওয়াজের জন্য কিন্তু আমি কিন্তু বড় গভীরের ওয়াজটা করতেছি বাবা হযরত মরিয়ম ডাক দেখো আজরাইল তুমি যে এই মুহূর্তে আমার রূহটা কবজ করতে আইলা তুমি জানো নি আমার একটা সন্তান আছে আজরাইল তুমি জানো নি আমার একটা সন্তান আছে আমার সন্তানের নাম হলো ঈসা ঈসা পয়গম্বর আজরাইল আমার সন্তানের কোনো বাবা নাই আমার সন্তান বাবা ছাড়া দুনিয়ায় আল্লাহ পাঠাইলো আজরাইল আমার ঈসার বাবা নাই আমার সন্তানের বোন নাই আমার ঈসার ভাই নাই আমার ঈসার অন্য কেউ নাই আমি মা ছাড়া কেউ নাই এখন তুমি যে আমার রূহটা নিতে আইলা এখন তুমি যদি আমার রূহটা নিয়ে যাও আমি আমার সন্তানকে আদর করতে পারলাম না আমার সন্তানকে আমি খেদমত করতে পারলাম না আমার ঈসা ছোট্ট সন্তান জঙ্গলার ভিতরে গেছে আমি মায়ের জন্য খাবার আনার জন্য এবার তুমি যে আসছো আমার রূহটা নিতা ও আজরাইল তুমি আমারে 10-15 মিনিট সময় দাও আমার সন্তান জঙ্গলা থেকে আসুক আমার সন্তান আসার পরে আমার সন্তানের কোফালে আমি একটা চুমা দিব আমার সন্তান জঙ্গলা থেকে আসার পরে আমার সন্তানকে আমি আদর করব আমি আদর করার পরে তুমি আমার রূহটা নিয়ে যাও চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আজরাইল ডাক দিয়া কয় মরিয়ম মরিয়ম সময় নাই আমি তোমারে একটা মিনিট সময় দিতে পারবো না কারণ আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহর হুকুম আমার কাছে বড় যেখানে মরিয়মের কথাই মানে নাই তুমি আর আমি কেডা কথা কোন ঠিক কি না যেখানে মরিয়মের কথাই মানে না তুমি আর আমি কে তুমি 10 বছর পরে বিদেশ থেকে বাংলাদেশে আইলা ঢাকা এয়ারপোর্টে নামলা মাইক্রোতে উঠলা বুড়িশ্বর গ্রামে আইবা এই মুহূর্তে তুমি বিশ্ব রোড আসলা ইতিমধ্যে আজরাইল তোমার রূহটা নিতে গাড়িতে আইলো এখন তুমি যদি কও আজরাইল আমার বুড়িশ্বর যাইতে আর মাত্র 40 মিনিট লাগবো আর মাত্র 1 ঘন্টা লাগবো আমারে 40টা মিনিট সময় দাও আমি 10 বছর ধরে আমার মায়ের চেহারা দেখি না আমি 10 বছর ধরে আমার বাচ্চাটার চেহারা দেখি না আমি বিদেশ থেকে আইলাম তুমি আমার গাড়ির ভিতরে রূহটা কবজ করতে আইলা আজরাইল আমার আধা ঘন্টা সময় দিতে পারবানি আধা ঘন্টা সময় দিলে আমার বাচ্চাটারে দেখা তুমি আমারে নিয়ে যাও আমার আপত্তি নাই আমি নাহি মদিনা আজিজে জানতাম চাই আজরাইল সময় দিব জোরে কোন সময় দিবনি আর জোরে কোন সময় দিবনি পাগল দিলে
মুখে লৌরে আল্লাহর নাম বলেন দিলে মুখে রে আল্লাহর নাম এই দরিলা হোরের মাঝে কিসের করো খেলা আর পিছনের দিকে ছায়া দেখো রে তোমার দুই বাজাই তোর বেলা রে পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম মুরব্বি বাবা বলেন না এই দরিলা হোরের মাঝে কিসের করো খেলা আরে রজনী পু হাইবার কালে তোমার পাখি সারব বাসারে পাগল দিলে মুখে রে আল্লাহর নাম পাগল দিলে মুখে লৌরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরে মরিয়ম ডাক দেখো আজরাইল আমারে তুমি কয়েকটা মিনিট সময় দাও আজরাইল ডাক দেখো মরিয়ম একটা মিনিট সময় দেওয়া যাবে না এবার আজরাইল আমার দিকে মনোযোগ দেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের রূহ মুবারক কবজ করে নিয়ে গেলেন জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এবার যে মরিয়মের রূহটা কবজ করছে মরিয়ম এবার কথা বলতে পারবো না এবার আমি জানতাম চাই আপনাদের রূহটা আজরাইলে কবজ করলে আর কথা বলতে পারবেন না কথা বলা সাহস আসেনি আজরাইল যদি রূহ নিয়ে যায় কথা বলার কোনো সুযোগ নাই মরিয়মের রূহ নিয়ে গেছে আমার দিকে নজরে বারে মরিয়ম শুয়ে রইলেন মারহাবা কোন মুস্কি হাসি দিয়ে ঘুমায় রইলেন যারা মুস্কি হাসি দিয়ে মারা যায় তাদের মরণটা সাধারণ মরণ না মুস্কি হাসি দিয়া যারা মারা গেছে তাদের মরণটা আমার দয়াল নবীর দিদারের সঙ্গে হয়ে গেছে বাবা ঠিক নি বাজান দয়াল নবীর দিদারের সঙ্গে মরণটা কেমন ভালো নি মরিয়ম ঘুমায়া গেল এবার ঈসা নবী আসছে কি নিয়া খাবার নিয়া কি নিয়া খাবার পাঠানো আছে মনোযোগ দেন মায়ের জন্য জান্নাত থেকে খাবার আনলেন ফল ফলাদি আয়েশা দেখতেছে মা ঈসা নবী মনে করছে মা ঘুমায়া রইছে এবার আয়েশা দেখতেছে মায়ের কথাও বলে না মা লড়েও না ছড়েও না এভাবে সুন্দর করে ঘুমায় রইলেন প্রাণের মা মা গো ফুলিতে রিনা তোমারি ঠিক নি ভাই প্রাণের মা 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 ও বলিতে রিনা তোমারি ওরে ওরে সাদা মোরফিল কাপড় দিয়া মাইরে গুড়িয়া ডাকিয়া দিল রে আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল যারা মা বাবা হারাইছেন আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল রে ওরে চার জনে চার কাঁদে করে মাইরে কবরে নামাই দিল রে আজ বুঝিয়া মার মা জননী কবরে ঘুমাই গেল রে জোরে কন্যা আল্লাহু আকবার ঈসা নবীর আম্মা কোথায় শুয়ে গেছে রূহ নিচে কোন ফেরেশতা ঈসা নবী আয়েশা কয় মা মনোযোগ দেন কি বলছে জোরে কন্যা মার মতো আদর ডাকার আছে বাবা ঈসা নবী আয়েশা কয় আম্মা আম্মার কোনো জবাব নাই ঈসা নবী আয়েশা কয় আম্মা আম্মার কোনো জবাব নাই আরে আমার আব্বা যখন মারা গেছে আমি আব্বার পাশে বসে রইছি আমার আব্বার রূহটা যখন আজরাইল নিয়ে গেছে
আব্বার কই আব্বা আব্বা কথা বলে না। মনে মনে চিন্তা করলাম এত বড় আজরাইল কোন ফাঁক দিয়ে আমার এত ছোট্ট করে দুইটা বাবার রুহটা নিয়ে গেল, একটা সেকেন্ডের জন্য আমি বুঝতে পারি নাই। ঈসা নবী ডাক দিয়া কয় আম্মা এ মা, মা গো মা। মার কোনো জবাব নাই, জবাব নাই, নিচে গেলা জুড়ে কোন কে মারে ডাক দিছে গো। এমন সময় আমরা আসিনি বাবা, এমন সময় সামনে আসেনি। ঈসা নবী আম্মারে ডাক দিল, আম্মা জবাব দেয় না, মা সুন্দর করে ঘুমায় রইলেন। ঈসা নবী আর বুঝতে বাকি নাই রে, আমার আম্মার রূহটা তো আজরাইল নিয়ে গেছে। এবার কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন। ঈসা নবী বলে এখন কায়দা লাভ কি হইব, মা দুঃখিনী তো আর আসবে না, কাঁদলে কি হইব। এবার ঈসা নবী কি করলেন, এবার আপনারা বলেন বরিশ্বর গ্রামের কোনো মানুষ মারা গেলে বরিশ্বর গ্রামের মানুষের জানাজা দেয়নি? সুরে কোন ঈসা নবীর আম্মা মারা গেছে। ঈসা নবী বলে এখন আমার আম্মা মারা গেল, আমার আম্মার জানাজার নামাজ পড়বার লাগা মানুষ আনার দরকার, আমার আম্মার জানাজার নামাজ পড়বার জন্য মানুষ আনতে হবে। এবার ঈসা নবী কি করছে গো, এবার মায়ের জানাজার নামাজের জন্য মানুষ আনতে গেলেন। একটু সামনে গেলেন, ঈসা নবী দেখতেছেন, সামনে যায় দেখতেছেন রাস্তার ভিতরে সাদা পোশাকওয়ালা হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে। কি পোশাক? ঈসা নবী দেখতেছে হাই রে, রাস্তার ভিতরে সাদা পোশাকওয়ালা মানুষ দাঁড়ায় রয়েছে। এবার ঈসা নবী ডাক ডাকে আপনার আবার খারা। ওই লোকগুলা ঈসা কোথায় যাও? ঈসা নবী ডাক ডাক আমার আম্মা মারা গেছে, আমার মায়ের জানাজার নামাজ পড়বার জন্য আমি লোক আনতাম যাই। ওই লোকগুলা কয় মায়ের জানাজার লোক আনার দরকার নাই, আমরা কারা তোমরা জানোনি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের জানাজার নামাজ পড়াইবার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিছে। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাও লারে, আরে কি জানি কি উপায় হবে গো কবরের ভিতরে গো। ওরে জীবন গু ও নাই গো নাই গেলুরি, বলো ওরে জীবন গু ও নাই গো নাই গেলুরি। বাড়ির পাশে বসেন বসেন, বাড়ির পাশে পো ও কর পারে গো, বলেন বাড়ির পাশে পো ও কর পারে গো। বাদলাম সাজের গো বায়নায় তোর বা হান্দব নাই রে, কে লইব কবর রে। ওরে জীবন গু ও নাই গু নাই গেল রে। ঠিক নি বাবা? যদি কোন ঠিক নি? আমি একটা কথা বলি, কাউকে গালি গালাজ করার দরকার নেই, দরকার আছে কোনো দরকার নেই। কে কি করছে যার যার ব্যাপার। আমি নিজে নি ঠিক আছে, আমি দেখি আমি নি ভালো, আমি যদি বালা হয়ে যায় সব বালা, কথা কোন ঠিক নাই। কে কি করছে দরকার নাই, মারামারি লাঠালাঠির দরকার নাই, আমি নি ভালো আমি দেখবো, কথা বলেন ঠিক না বেটি? আমি যদি সুদা হয়ে যাই সব সুদা, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন না। ঈসা নবীর আম্মার জানাজা হরব কারা? জুরে কোন কে? ফেরেশতারা। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, আমি নবী তোমাদেরকে বলে দিলাম প্রত্যেক নবীরাই মাহের খেদমত করছে, প্রত্যেক অলিরাই মাহের খেদমত করছে, প্রত্যেক নবী রাসূলরাই মাহের খেদমত করছে। তোমরা মাহের খেদমত করিও, কেননা মাহের খেদমতে খোদার দর্শন মিলে, মাহের খেদমতে খোদার দিদার মিলে, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আল্লাহর কসম করে বলি, সন্তান যদি মারে কষ্ট দেয় এই সন্তান কোনোদিন আল্লাহ পাবে না।
বাবা কথা কর না, ঠিক না ঠিক? সন্তান যদি মারে কষ্ট দেয়, এই সন্তান কোনোদিন আল্লাহ পাবে না, রসুল পাবে না। কেন পাবে না? একটা দলিল নিয়ে নেন। আমি নাইমুদ্দিন আজিজি এক বাড়িতে দাওয়াত খাইতে গেলাম, সত্য মাথায় ভাগরি দিয়ে বলতেছি, এই মহিলাটা আমারে খাবার দিল, আমি মুখে খাবার নিলাম, খাবারটা মুখে নিমু, মুখে নেওয়ার সময় মহিলার দিকে নজর করলাম, দেখলাম মহিলাটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। কি করতেছে? আমি ডাক দেখো, আম্মা, হ্যাঁ মা, বৃদ্ধ মানুষ কেন কাঁদতেছেন? মহিলা গো, হুজুর, ও বাবা, তুমি কেমন মায়ের সন্তান? তোমার মা তোমারে পেটে ধারণ করছে, আর আমি কেমন সন্তান ধারণ করলাম? আমার নিজের সন্তানে আমার লাথি মারছে। কেউ ওয়াজ করবেন কোন জায়গা? বাবা, বাবা কোথায় ওয়াজ করবো? ডাক দিয়া কয়, বাবা, তোমার মায়ের তোমার দোয়া কইরা দিছে, আর আমার সন্তান কি করছে? আমার সন্তান আমারে লাথি মারছে। বাবারে, এমন একটা লাথি মারছে, আমি বেহুশ হয়ে বইরা গেছি, আমার শরীরে শক্তি নেই, আমি উঠতে পারি না, কাঁপতে কাঁপতে আমি উঠতেও পারি না, আমার সন্তান আমার ধরেও না। কেমন না ফরমান সন্তান, সন্তান ধরেও না। মোবাইল ফোনে বোন ডাক দেখো, ভাই মা অসুস্থ, মায়ের দুইটা কিডনি নাই, মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে, মায়ের কিডনির জন্য টাকা দাও। ভাইয়ের ডাক দেখো, টাকা দিতে পারতাম না। কয় ভাই মায়ের দুইটা কিডনি নাই, একটা কিডনি দিয়া দাও, একটা কিডনি দিলে মা বাঁচবো। ভাই ডাক দেখো, সর্বনাশ, নতুন বিয়ে করলাম, দুইটা কিডনি দিলে আমি বাঁচবো কেমনি? নাউজুবিল্লাহ। সন্তান কেমন নাফরমান হইলি, মায়ের জন্য কিডনি দিতে পারোস না? কেমন নাফরমান হইলি, নতুন বিবি পায়া মায়ের চিকিৎসায় টাকা উড়াইতে পারোস না রে বাবা? নতুন বিবি পেয়ে, নতুন স্ত্রী পেয়ে, নতুন সংসার পেয়ে মারে ভুলে গেলি, যেই মা তোরে লালন পালন করার জন্য কত কষ্ট করছে, ঠিক নি ভাই? যেই মা এত কষ্ট করলো, কথাটা মনোযোগ দেন, এত কষ্ট করলো, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, শীতের দিনে মা আম্মায় ঘুমাইতে পারে না, মারে লাত্তি মারছো, মা বেহুশ হইয়া পড়ে গেছে। বাবারে লাত্তি মারছো, বাবারে দমক মারছো, বাবা কিচ্ছু বলে না, ঋণ করে তোমারে বাবা পড়াইছে, তোমার বাবার কাছে টাকা নাই গো, বাবা তোমারে ঋণ করে অন্যজন কাছে টাকা হাওলাত আনছে, তোমার পরীক্ষার বেতন দিছে, পরীক্ষার ফিস দিল বাবাই, বাবা রিক্সা চালাইলো। এরপর একটা কথা বলি, তোমার বাবা দিন মজুর হতে পারে, তোমার বাবা রিক্সা চালক হতে পারে, তোমার বাবা সিএনজি চালক হতে পারে, কিন্তু তোমার বাবা তোমার রাজপুত্রের মতো ফালছে। কথা কর না, ঠিক না বেডি? বাবা গরিব হতে পারে, বাবা সন্তানকে রাজপুত্রের মতো ফাললো, বাবা রিক্সা চালক হতে পারে, বাবা সন্তানকে এত কষ্ট করে পাললো, নিজে খাই নাই, সন্তানকে খাওয়াইছে। এ আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগাইবা গো, প্রত্যেক ওলিরাই মায়ের খেদমত করছে, প্রত্যেক নবীরাই মায়ের খেদমত করছে। আমি কিতাবের মধ্যে দেখলাম এমন একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলির নাম হলো হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি। এই শেখ ফরিদ এমন পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন, যেই শেখ ফরিদ জায়গার মধ্যে বসে আল্লাহর আরশে আজিমে কি হয় না হয় দেখতে পারতেন। আল্লাহু আকবার কইতেন না? যেই শেখ ফরিদ জায়গার ভিতরে বসে আল্লাহর আরশে আজিমে কি হয় দেখার ক্ষমতা রাখে, ওই শেখ ফরিদ কি সাধারণ মানুষ? আমরা সামনে তাকাইলে পিছনে কি হয় দেখি না। কথা কন না কেন? আমরা সামনে তাকাইলে পিছনে কি হয় আমরা দেখি না, কিন্তু শেখ ফরিদ এমন পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন। বাবা ওয়াজটা মনোযোগ দিয়ে এই কথা বলে আমি কিয়াম করব। এই শেখ ফরিদ সামনে তাকাইলে যেমন দেখে, পিছনে তাকাইলেও তেমন দেখে। আল্লাহর ওলি শেখ ফরিদের একটা মা আছে গো। আজকে শেখ ফরিদের ওয়াজ থেকে মায়ের ঘটনাটা শুনে যাও। মায়েরে কোনোদিন কান্দায়ও না, বাবারে কোনোদিন কান্দায়ও না। বাবারে কান্দাইলে আমার ওয়াজ শুনে লাভ হইব না, বাবারে কান্দাইলে রমজানের রোজা রাখলে লাভ হইব না, বাবা মারে কান্দায় নামাজ পড়লে লাভ হইব না, বাবা মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার প্রথম কাদের নামাজে হইল লাভ হইব না, বাবা মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমাম সাহেবের ইমামতি করলেও লাভ হইব না। ওরে আমার নাইমুদ্দিন আজিজি, যতই নাইমুদ্দিন আজিজি ওয়াজ করি, আমি যদি মা বাবার মনে কষ্ট দেই তো বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারতাম না। বাবা ঠিক কথা কন না? যতই বক্তাগিরি করি, মা বাবার বদুয়া যদি কপালে থাকে,
বক্তাগিরি যা জানো তো জানিত না, সব শেষ। বাবা ঠিক নি বাজা, হাত তুলা দোয়া করা লাগতো না, মা বাবা হাত তুলা দোয়া করা লাগে না, মন থেকে দিলে ও। 4 শ্রেণীর লোকের সুদোয়া বদদোয়া লাগে। 1 নম্বর নবী রাসূল, 2 নম্বর মা বাবা, 3 নম্বর উস্তাদ, 4 নম্বর পীর। সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয় আর মা বাবা যদি বদদোয়া দেয়, সন্তানের জীবন বরবাদ। কথা কোন না ঠিক আছে? আমার যুবক ভাই মনোযোগ, আল্লাহর ওলি শেখ ফরিদ আউলিয়া মুরাকাবা করছেন। সুবহানাল্লাহ বলেন। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেম বিলীন হয়ে যাওয়া, বাকাবিলা মানে তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি হইলো মাইকটা? মাইকটা কি হইলো? কষ্ট হইতেছে বাবা? আল্লাহর ওলির নাম কি? নামটা কি? শেখ ফরিদ। শেখ ফরিদ নাম শুনছেন না? আল্লাহর ওলি শেখ ফরিদ নাম শুনেন নাই? যেই আল্লাহর ওলি শেখ ফরিদ, হ্যালো শির করতেছে কেন? যেই আল্লাহর ওলি শেখ ফরিদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মাওলানা 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 রে, নূরের পুতলা শেখ ফরিদ মাওলানা রে, বলো মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা মাওলানা। আরে এই জগতে দিতে নাই রে তুলনা, বলো এই জগতে না, নূরের পুতলা বাবা মাওলানা, বলো মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা। আরে নিজে বাদশাহ নিজে